আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আশা করি প্রত্যেকে আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের সামনে আমি যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি, তোমাদের গণিতের জগতের সব থেকে যে বিষয়টা আমার দৃষ্টিতে সব থেকে বেশি যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমাদের উৎপাদক বিশ্লেষণ। তুমি যত উপরে ক্লাসে উঠবা, বীজগণিত ছাড়া তোমার জীবনে কিচ্ছু নাই। তোমার প্রতিটা পদে পদে বীজগণিত করা লাগবে। আর বীজগণিতের সমাধান করতে গেলে, বীজগণিতের ক্যালকুলেশন করতে গেলে স্যার তোমাকে উৎপাদক বিশ্লেষণটা খুব ভালোভাবে জানা লাগবে। আর উৎপাদক বিশ্লেষণ অনেকভাবেই করা যায়, কখনো কখনো সূত্রের মাধ্যমে করি, কখনো কখনো কমন নিয়ে করে থাকি। তার মধ্যে সব থেকে বহুল প্রচলিত একটা উৎপাদক বিশ্লেষণ হচ্ছে স্যার মিডল ফ্যাক্টর। আজকে আমরা সেই বহুল আকাঙ্ক্ষিত আমাদের সেই টপিক নিয়ে কথা বলবো। তোমরা যারা এখন পর্যন্ত যে মিডল ফ্যাক্টরটা ভালো মতো শিখো নাই বা পারো না, আমি তোমাদের কথা দিচ্ছি স্যার, তুমি জাস্ট খাতা কলম নিয়ে বসে যাও, সম্পূর্ণ ভিডিওটা তুমি A to Z নোট করো, বোঝার চেষ্টা করো, প্রয়োজনে 2 বার দেখো, 3 বার দেখো, কিন্তু স্যার মনোযোগ দিয়ে দেখো। যখন তুমি ক্লাস করবা তখন একদম লাইভ ক্লাস তুমি যেভাবে করো, একজন টিচার যখন তোমার কাছে উপস্থিত থাকে, তোমার পাশে থাকে, যেই মনোযোগ দিয়ে তুমি ক্লাসটা করতে, তুমি ঠিক সেম মনোযোগ দিয়ে তুমি যখন এই ক্লাসটা করবে, আমি তোমাকে কথা দিচ্ছি যে মিডল ফ্যাক্টর তোমার প্রবলেম হবে না, হইলে আমার দোষ। আর কিছু বলার আছে যে তুমি জাস্ট মনোযোগ দিয়ে দেখো, যদি এরপরে তোমার সমস্যা থাকে আমি এটা দায়ভার আমি নিব, তবে তুমি সম্পূর্ণ মনোযোগ দিয়ে ভিডিওটা প্রয়োজন হলে 2 বার 3 বার 4 বার হলেও দেখো, পজ করে করে দেখো, নোট করো, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যারা আমার কাছে আলাদা করে পড়ো তারা তো অবশ্যই এটা আলাদা একটা অ্যাডভান্টেজ পাবা, তো তোমরা তখন আমাকে প্রশ্ন করতে পারবা। এখন এক্ষেত্রে আমি তোমাদের আরেকটা কথা বলে দিই। আমরা স্যার ছোটোখাটো মিডল ফ্যাক্টরগুলো অনেকে ভাবে যে স্যার ছোটোগুলো হতে পারি, কিন্তু বড়গুলো দিলে পারি না। আমি তোমাদের বলবো স্যার, এই যে তোমাদের জন্য ক্যালকুলেটর নিয়ে বসে রয়েছি, একটা শর্টকাট দেখাবো। কি দেখাবো? একটা শর্টকাট। এই এক শর্টকাট তোমার জীবনকে সম্পূর্ণ ইজি করে দিবে, মানে মিডল ফ্যাক্টরের জগৎটাকে একদম তামা তামা বানাই ফেলবো আমরা। কথা বুঝছো? সো লেটস গেট স্টার্টেড। ওকে ফাইন, আমরা মিডল ফ্যাক্টর শুরু করে দিলাম। কি শুরু করবো? মিডল ফ্যাক্টর। আচ্ছা, মিডল ফ্যাক্টর শুরু করবো। ধরো তোমরা যে, আমি ধরে নিচ্ছি তোমরা একদম কিচ্ছু পারো না, ধরে নিচ্ছি কিচ্ছু পারো না, তো আমরা ওই হিসাবে মিডল ফ্যাক্টরটা শুরু করবো। দেখো, আমি প্রথমে এই সবগুলো অঙ্ক একে একে করাই দিব, সবগুলো অঙ্ক একে একে তোমাদের করাই দিব। আমরা প্রথম অঙ্কটা একটু উঠাই নিই, যে প্রথম অঙ্কটা এই যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24, এটাই তো নাকি? ওকে ফাইন, আমরা এটা তুললাম। এখন আমরা এটাকে মিডল ফ্যাক্টর করব। তাহলে মিডল ফ্যাক্টর করার জন্য তোমাকে কিছু জিনিস মাথায় রাখবা। নর্মালি সাধারণত 99% ক্ষেত্রে, কত পার্সেন্ট ক্ষেত্রে? 99% ক্ষেত্রে, যে স্যার এইখানে স্কোয়ার থাকবে। কি থাকবে বলো তো? এখানে স্কোয়ার থাকবে স্যার, এখানে স্কোয়ার থাকবে, আর এইখানে একটা সংখ্যা থাকবে। একটু খেয়াল করো, এখানে কার উপরে, সরি ভুল তুলেছি, এখানে একটা এক্স হবে নাকি? এখানে একটা এক্স হবে বাচ্চারা। ওকে, এবার ঠিক আছে ফাইন, আমরা শুরু করলাম। এখন দেখো, দেখো এখানে যে এক্স আছে, এক্স এর উপরে কি আছে? স্কোয়ার। এখানে এক্স এর উপরে কি আছে? স্কোয়ার। স্যার এখানে কি এক্স এর উপরে কিছু আছে? নাই, তার মানে এক আছে। কত আছে? এক আছে। মানে কোনো কিছু নাই, মানে এখানে কি আছে? এক আছে। স্যার এটা মনেরটা মনের ভিতরেই থাকুক, মনের কথা বাহিরে প্রকাশ করতে হয় না। তাহলে দেখো, এখানে এক্স এর ভ্যালু কত বলো তো? এক্স এর ঘাত হচ্ছে 2, এখানে এক্স এর ঘাত হচ্ছে কত? 1। আর এখানে কি এক্স আছে? না, এখানে এক্স নাই। যদিও যারা একটু অ্যাডভান্স আছো তোমরাও জানো এখানে একটা এক্স আছে, এক্স এর পাওয়ার 0, আর এক্স এর পাওয়ার 0 হলে তার মান কত? 1। এই কথাটুকু সবার বোঝার দরকার নাই, যারা একটু অ্যাডভান্স আছে শুধু তারা বুঝলেই হবে। বুঝছো কিনা বলো? তাহলে স্যার এখানে এক্স এর উপর স্কোয়ার থাকবে, আর এখানে এক্স থাকবে। স্যার সবসময় কি এরকম থাকবে? না, এরকম থাকবে না। এরকম হতে পারে a স্কোয়ার প্লাস 10a প্লাস 24, একই কথা স্যার। ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 24। এরপর কি থাকতে পারে? ধরো লাড্ডু স্কোয়ার প্লাস 10 লাড্ডু, জিভে পানি চলে আসছে নাকি? প্লাস 24। মানে বিষয় হচ্ছে স্যার, এখানে যেটা থাকবে এটার উপর স্কোয়ার থাকবে, এখানে সাথে এখানে কিছু থাকলে থাকবে, না থাকলে নর্মাল জানার দরকার না। আমি সংখ্যা নিয়ে কোনো কথা বলি নাই স্যার, আমি বলছি স্যার এখানে একটা চলক থাকবে, এই চলকের উপর স্কোয়ার থাকবে, এরপর এখানে কি থাকবে? পাওয়ার 1 থাকবে, আর এখানে কোনো কিছু থাকবে না, একটা ধ্রুবক থাকবে, একটা সংখ্যা থাকবে, এখানে একটা কি থাকবে? সংখ্যা থাকবে। এই জাতীয় রাশিগুলোর কি করব আমরা? মিডল ফ্যাক্টর করব। বুঝছো কিনা? না বুঝলেও সমস্যা নাই, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকো। এতগুলো অঙ্ক স্যার ধরে নিলাম তুমি এটা বোঝো নাই, এটা বুঝবা। ও স্যার ধরে নিচ্ছে এটা বোঝো নাই, এটা তো বুঝবা। 3 নাম্বার বোঝো নাই, 4 নাম্বার বুঝবা। এভাবে 10 নাম্বার পর্যন্ত আছে। না বুঝা যাইবা কোথায় তুমি বলো তো? যাওয়ার কোনো জায়গা নাই, মিডল ফ্যাক্টর শেখা লাগবে। ফাইন, আমরা
এই অঙ্কটা কিভাবে করব আমরা সেটা একটু দেখে নেই, কেমন? ওকে বাচ্চারা, আমরা 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 শুরু করলাম। ধরো আমাদের এই ম্যাথটাই তোমাদের দেওয়া আছে। হ্যাঁ, এখন তোমাকে যেটা করা লাগবে বাবা, তুমি খুব যখন তুমি বেবি ছিলা, কি ছিলা? বেবি। ওই দিন ক্লাসের মধ্যে বললাম যে তোমরা তো এখনো বেবি, এক ছেলে এমন এমন করতেছে বেবি। আচ্ছা যাক, এটা কিন্তু ফান ছিল। এটা কিন্তু সত্য ঘটনা। আমি যখন ক্লাস নিচ্ছিলাম তখন এক ছেলে, আমি বেবি বলতেছি, ও এমন এমন করতেছে, আমার এত হাসি পেয়েছে তখন। তো দেখো এখানে যখন এই যে সংখ্যাটা থাকবে, এখানে একটা কি থাকবে তুমি দেখো, এই যে এদিকে তাকাও তো, এখানে প্রত্যেকটা শেষে কি আছে? সংখ্যা। প্রত্যেকটা শেষে সংখ্যা আছে। স্যার এখানে প্রত্যেকটা শুরুর দিকে আমি কি রাখছি? এখানে সংখ্যার দিকে তাকানোর দরকার নেই তোমার, তুমি স্কোয়ার আছে কিনা দেখো, স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, যেটার উপর স্কোয়ার আছে সেটা আবার এখানে মাঝখানে আছে, দেখো এ ওয়াই ওয়াই, এ এ, পি পি, এক্স এক্স, এক্স এক্স। বুঝছো কিনা? বুঝছো। যখন তুমি মিডল ফ্যাক্টর করবা, কি করবা? মিডল ফ্যাক্টর, তাহলে এই যে সংখ্যাটাকে তোমাকে একটু গুণনীয়ক করা লাগবে, একটু বিশ্লেষণ করা লাগবে। তোমরা আগে গুণনীয়ক করছো না? করছো। যদি ভুলে যাও কোনো সমস্যা নাই, ভাইয়া তোমাদের দেখাই দিচ্ছি। না স্যার তোমাকে দেখাই দিচ্ছি। হ্যাঁ ওকে, সমস্যা নাই। যাদের খুব ইচ্ছা ভাইয়া ডাকতে পারো। আমাকে নর্মালি যখন কুমিল্লায় পড়াইতাম তখন ভাইয়াই ডাকতো, বাট এদিকে কেন যেন সবাই স্যার স্যার বলতে বলতে নিজের মধ্যে একটা ভাব কাজ করে, আমি একটা স্যার হয়ে গেছি। আসলে কোনো কিছুই হয় নাই ভাই, আমি জাস্ট এই টপিকগুলো একটু বুঝি, তোমাকে একটু বুঝাই, এর বাইরে কোনো কিছু না। পড়াইতে ভালো লাগে সেজন্য পড়াই, বাট এখানে অনেক বড় কিছু না, মানে কোনো কিছুই না তেমন, বুঝছো? দেখো 24, আমরা এখন 24-এর গুণনীয়ক বের করবো। কিভাবে বের করি? ও স্যার 24 একে 24, মানে কতগুলো নাম এটার মধ্যে যায়? এক নাম্বার। এরপর হচ্ছে 12 দুগুণে 24, যায় কিনা? যায়। এরপরে কি স্যার আপনি কি জানেন না 3 আর 24? ও আচ্ছা মনে পড়ছে, আরেকটা যায় 4 6 24। স্যার আর কি 24-এর মধ্যে কোনো নামটা যায়? তুমি বলো। না স্যার আর যায় না। তাহলে এগুলো হচ্ছে তার গুণনীয়ক। এগুলো হচ্ছে কি বলতো? তার গুণনীয়ক। আমরা এগুলোকে ভেঙে ফেললাম। এখন তুমি কি করবা? দেখো আমি এই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার লিখে ফেলবো। আমরা এখানে কয়টা জোড়া আসছে? 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, 4 জোড়া, অর্থাৎ 4 কাপল এখানে চলে আসছে। এখন দেখো এই 4 জোড়ার মধ্যে আমরা যে কোনো 1 জোড়া নিয়ে কাজ করব, যে কোনো 1 জোড়া নিয়ে কাজ করব। প্রশ্ন হচ্ছে স্যার আমরা কোন জোড়া নিয়ে কাজ করব? ধরে নিচ্ছি স্যার আমিও জানি না, তুমিও জানো না। নিয়মটা বলে দেই। নিয়মটা হচ্ছে যে আমরা ওই জোড়া নিয়ে কাজ করব যেই জোড়া যোগ অথবা বিয়োগ করলে, আবার বলতেছি যোগ অথবা বিয়োগ করলে এই যে এক্স এর যে সহগ, এই সহগ 10 মিলবে। কত মিলবে? 10 মিলবে। এক্স এর সাথে যদি এখানে 100 থাকতো তাহলে 100 মিলা লাগতো, এখানে যদি 20 থাকতো তাহলে 20 মিলা লাগতো, এক্স এর সহগ যদি 50 থাকতো তাহলে 50 মিলা লাগতো। বুঝছো কি বোঝো নাই আমাকে একটু বলো তো? বুঝছো? তাহলে স্যার এখানে এমন একটা জোড়া নিয়ে কাজ করব যে জোড়া যোগ অথবা বিয়োগ করলে কত মিলবে? এক্স এর সহগ 10 মিলবে, এবং প্রত্যেকটা জোড়া তো গুণ করলে 24 মিলে। দেখো 24 একে 24, 12 দুগুণে 24, 3 আটা 24, 4 24, মানে গুণ করা লাগবে। পোলাপাইন কি করে জানেন? ইচ্ছা মতো সে এখানে বসাই দেয়, 5 যোগ 5 বসাই দেয় 10। আরে বোকা, 5 5 তো 25 হয়, 24 মিলছে নাকি? তোমার গুণ করলে 24 মিলবে, যোগ অথবা বিয়োগ করলে 10 মিলবে। ওভাবে বসানো লাগবে। হ্যাঁ, সো ফাঁকনামি করা যাবে না, এইখান থেকে কোনোটা নেওয়া লাগবে, ইচ্ছাকৃত কোনো কিছু নেওয়া যাবে না। ফাইন। তাহলে দেখো এখন কোনটা যোগ অথবা বিয়োগ করলে 10 মিলে, একটু চিন্তা করো তো। প্রথমে আমরা এই 24 নিয়ে একটু কাজ করো। ধরো 24 আর 1 যোগ করলে কত? 24 আর 1 যোগ করলে কত? 25। মিলছে? মিলে নাই। স্যার 24 থেকে 1 বিয়োগ করলে কত? 23। তার মানে 10 কি মিলছে? মিলে নাই। তার মানে তুমি বাবা রোহিঙ্গা, তোমার দ্বারা হবে না, তুমি বাদ। আচ্ছা ওই তোমার তো বাদ দিছি, আবার টিক দেই কেন? আচ্ছা স্যার এটা নিয়ে একটু পরে কথা বলি। হ্যাঁ, এই বাতিজারি নিয়ে আমরা একটু পরে কথা বলি। তুমি বাবার একটু তোমাকে রিল্যাক্সে রাখছি, রিজার্ভে রাখছি। আমরা 3 নাম্বার নিয়ে একটু কথা বলি। এই 3 আর 8 যোগ করলে কত হয়? 3 আর 8 যোগ করলে হয় 11। 10 কি মিলছে? মিলে নাই। 8 থেকে 3 বিয়োগ করলে কত? 5 হয়। 10 কি মিলছে? মেলে নাই। তাহলে স্যার তুমিও সেকেন্ড রোহিঙ্গা, তোমার দিয়েও হবে না। ঠিক আছে? আচ্ছা এখানে এইটা নিয়েও, এই দুটো নিয়ে আমরা একটু একসাথে কথা বলবো। হ্যাঁ, একসাথে কথা বলবো। তো এখন দেখো এখানে 12 আর 2 যোগ করলে কত হয়? 12 আর 2 যোগ করলে কত হয় বলো তো? 14। আর 12 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 10। 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। আচ্ছা কিন্তু স্যার 6 আর 4 এটা যোগ করলে কত হয়? 6 আর 4 এটা যোগ করলে কত হয়?
10 হয়। আবার 12 থেকে 2 বিয়োগ করলে মানে 12 থেকে 2 বিয়োগ করলে 10 হয়। 12 থেকে 2 বিয়োগ করলে কি হয় বলো তো? 10 হয়। আর 6 আর 4 যোগ করলে কত হয়? 10 হয়। প্রশ্ন হচ্ছে স্যার 10 তো দুই ভাবে মিলছে, আমি কোনটা নিব? ভালো মতো নোট করো, ভালো মতো মাথায় এই টেকনিকটা মনে রাখবা। এখানে এটাও প্লাস কিনা বলো তো? এটাও প্লাস, ভালো মতো তাকাও। যখন এটাও প্লাস হয় তখন আর এখানে মাইনাস আনা যাবে না, এখানে আর মাইনাস আনা যাবে না, এখানে আর মাইনাস আনা যাবে না। তাহলে স্যার আমরা এটা দিয়ে কাউন্ট করতে পারবো না। আমরা তাহলে যখন দুটোই প্লাস, দেখো এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, এখানেও প্লাস, তখন আমরা আর বিয়োগ করতে পারবো না। আমরা কি করা লাগবে? যোগ করা লাগবে। কি করা লাগবে? যোগ করা লাগবে। তাহলে স্যার এই 6 যোগ 4 আমরা এটা দিয়ে করব। কি দিয়ে করব বলো তো? 6 যোগ 4। এটা কেন নেই নাই বুঝছো কিনা? কারণ স্যার যখন এখানেও প্লাস থাকে এখানেও প্লাস থাকবে, আমরা এটা দিয়ে করব না। এই টেকনিকটা একটু মাথায় রাখো, এটার ব্যাখ্যার দিকে আমি এই মুহূর্তে যাচ্ছি না স্যার, কারণ তোমরা এখনো কি বলো তো? বেবি। ওকে ফাইন। তাহলে দেখো আমরা এই যে যেটা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত, তোমাকেও নিচ্ছি না বাবা, আই এম সরি। তাহলে আমরা কাকে নিচ্ছি? ওকে নিচ্ছি। 6 + 4, 6 + 4, 6 + 4, 6 আর 4 যোগ করলে কত হয়? 6 আর 4 যোগ করলে হয় 10। তাহলে স্যার এখন তুমি আগে কি 6 লিখবা নাকি আগে 4 লিখবা? তোমার যে কোনোটা ইচ্ছা তুমি লেখো, তবে তুমি আগে বড়টা লেখো, যেহেতু সে বড়, বড়কে একটু সম্মান দাও নাকি? তাহলে আমরা আগে 6 কে লিখি। বাট 4 লিখলে কি হবে না? অবশ্যই হবে, বাট আমি 6 দিয়ে শুরু করতেছি। তাহলে 6, তাহলে এখানে আমরা কি কি পেয়েছি বলো তো? 6 আর 4 যোগ করলে দেখো 4 আর 6 গুণ করলে কত হয়? 24, 4 6 24, কিন্তু স্যার যোগ করলে কত হয়? যোগ করলে 10। তাহলে স্যার আমাদের কাঙ্ক্ষিত টার্গেট বস্তুটা পেয়ে গেছি। সেটা কি বলো তো? টার্গেটেড কাপলটা পেয়ে গেছি। সেটা হচ্ছে 6 আর 4। তাহলে এই যে 6 এর সাথে এক্সটা বসাবা, আবার +4 সাথে এক্স বসাবা, আর প্লাস হচ্ছে 24। এই লাইনটা বুঝছো কিনা বলো? দেখো এবার 6টা এক্স আর 4টা এক্স যোগ করলে কয়টা এক্স হয়েছে বলো তো? 10টা এক্স হয়েছে। আই হোপ তুমি এই পর্যন্ত বুঝতে পারছো। না বুঝলে আমাকে বলো, না বুঝলে বলো। ও তুমি কেমনে কইবা? এটা ভিডিও ক্লাস, দৌড়ো কি কই। আচ্ছা, তার মানে বুঝছি, আমার বিশ্বাস তার তুমি বুঝছো। আমি একটা লাইনকে অনেকবার বলার চেষ্টা করতেছি। এর রিজন হচ্ছে একটা অঙ্ক ভালো মতো বুঝলে বাকিগুলো ইজি। তাহলে স্যার যদি না বুঝো তাহলে ভিডিওটা আবার একটু দেখো, বুঝে যাবা। এখন তুমি এই জোড়া নিয়ে কাজ করবা আর এই জোড়া নিয়ে আলাদা কাজ করবা। এই জোড়া নিয়ে কাজ করো। দেখো স্যার এখানে কমন যায় কি বলো তো? কমন তো বোঝো, এখানে এক্স কমন যায়। কেন স্যার? এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিলাম। কমন গেলে কি থাকে বলো তো? এ এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করো, মানে যেটা কমন নিছো, এখানে এক্স আছে, তাহলে এক্সটা কমন নিছি। বলবো স্যার এখানে তো এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মানে তো এক্স ইন্টু এক্স রে বাবা। তাহলে এক্স স্কোয়ার মানে এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্স কমন নিছি। এ এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দাও, তাহলে এক্স স্কোয়ার ভাগ হচ্ছে কত? এক্স। তাহলে এটা কাটা গেল, আর কয়টা এক্স থাকে? একটা এক্স, এ এক্স। আবার এ প্লাসের প্লাস, এ এক্স দ্বারা 6 কে ভাগ দাও, 6x ভাগ হচ্ছে এক্স, তাহলে এক্স এক্স কাটার কি থাকে বলো তো? 6। বুঝছো কিনা আমাকে একটু বলো তো? বুঝছো? বুঝতে পারছো? এখন দেখো আমরা আবার এখানে এক্স আছে, এখানে কি এক্স আছে? তাহলে তো স্যার এক্স কমন যায় না। তাহলে স্যার এখানে 4 আছে, এখানে 24 আছে, স্যার 4 কমন যায়। কিভাবে বুঝছেন? স্যার 4 মধ্যেও ভাগ যায়, 4 24 মধ্যেও ভাগ যায়। এই যে 4, এই 4 মধ্যেও ভাগ যায়, 4 24 মধ্যেও ভাগ যায়। তাহলে আমরা যেটা করতে পারি, 4 দ্বারা এটাকে ভাগ দাও, তাহলে 4x ভাগ হচ্ছে 4, 4 কাট, আর কি রয়েছে বলো তো? x রয়েছে। আবার দেখো এই 4 দ্বারা আবার 24কে ভাগ দাও, 24 ভাগ হচ্ছে 4, 4 6 কত বলো তো? 24। এই হলো +6। বুঝছি কিনা আমাকে একটু বলো? বুঝছো? তাহলে স্যার এখন আমি এই অংশটুকু একটু মুছে ফেলতেছি, এগুলো একটু মুছে ফেলতেছি। আমি আমার বিশ্বাস তুমি এগুলো তুলে ফেলছো, এই যে এগুলো তুমি তুলে ফেলছো, ওকে। তো এখন দেখো, যখন দেখবা তোমার এই অংশটা আর এই অংশটা মিলে যায়, তার মানে তোমার উৎপাদকের বিশ্লেষণ হয়েছে। উৎপাদকের বিশ্লেষণ কি বলতো? হয়েছে। তাহলে এখন এই জায়গা তো x+6 আছে, এই জায়গা তো x+6 আছে। দেখো এটা একটা রাশি, এটা একটা রাশি, এখানেও x+6 আছে, এখানেও x+6 আছে। তাহলে স্যার x+6টা কমন নাও, x+6 কমন নিলাম। কমন নিলে দেখো x+6 এই পুরোটারে ভাগ দিলে এটা চলে গেছে না, এটা চলে যায়। তার মানে আর কি থাকে বলো? তার থাকে এক্স। মানে তুমি এভাবে চিন্তা করো, এটা চলে গেছে, আমরা ভাগ দিচ্ছি আর কি, হ্যাঁ। তাহলে এ এক্স রয়েছে প্লাস, আবার এটা চলে গেছে না, আর থাকে কি বলো তো? 4। দ্যাটস উইল বি আনসার। বুঝছো কিনা আমাকে একটু বলো? মাত্র 2 লাইন। এইটুকু বুঝতে পারলেই স্যার তোমার বীজগণিতের অনেক বড় বড় ক্যালকুলেশন আমাদের জন্য অত্যন্ত ইজি হবে। এই পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু জানাও।
আচ্ছা, আমি ধরে নিচ্ছি তোমাদের এই পর্যন্ত আর কোনো সমস্যা নাই। আমরা তাহলে দ্বিতীয় নাম্বারটাতে চলে যাই নাকি? প্রচণ্ড গরম নাকি? মানে ভিডিও শ্যুট করার সময় পাখা চালানো যায় না, পাখা চালাইলে আসলে ভিডিও সাউন্ড কোয়ালিটি একদম বাজে হয়, সেজন্য আসলে অনেক বেশি গরম লাগতেছে। বাট আমার কথা হচ্ছে স্যার, আমার কষ্ট হলো তোমরা যদি ভিডিওগুলো একটু ভালো মতো বোঝো এবং প্র্যাকটিস করো, বিশ্বাস করো আমার এর থেকে বড় খুশির জিনিস আর কোনো কিছু হতে পারে না। মানে এর থেকে খুশির জিনিস আমার কাছে আর কোনো কিছু নাই। সো তোমরা প্লিজ ভিডিওগুলো ভালো মতো মনোযোগ দিয়ে একটু নোট করবা। তাহলে আমরা এটা মুছে ফেললাম নাকি? আমি ধরে নিচ্ছি তোমরা এটা বুঝতে পারছো। যদি না বুঝো পরেরটাতে তুমি 100% ক্লিয়ার হবা। দেখতে থাকো স্যার। এবার হচ্ছে পরেরটাতে দেখো, আমাদের এখানে যে 2 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে কত বলো তো? আমরা একটু প্রশ্নটা একটু তুলে নিই। সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 19x প্লাস কত বলতো 60। এক্স স্কোয়ার প্লাস 19x প্লাস কত বলতো 60। তাহলে এবার কতকে ভাঙাবা স্যার? এ স্কোয়ার আছে, এক্স আছে 60, তাহলে 60কে ভাঙাবা। 60 কে 60, 30 দ্বিগুণে 60, 6 দশেন সরি আমরা 3 দিয়ে তো যায়, 3 বিশেন 60, 3 বিশেন 60, 4 15 60, হচ্ছে কত 15 ইন্টু 4, 4 15 60, এরপর 5 12 60, 6 দশেন 60, এরপরে কি বলতো আর কি যায়? আর যায় না স্যার, আর যায় না। হ্যাঁ আচ্ছা, এখন দেখো আমাদের কোন জোড়াটা নিয়ে আমরা কাজ করব। প্রথমে তো এটাকে আগে গুণনীয়ক ভাঙাই ফেলছি। আমাদের যে কোনো ওই জোড়াটা নিয়ে কাজ করব যে জোড়াটা যোগ অথবা বিয়োগ করলে কত মিলবে বলতো? 19 মিলবে। এটাই তো ছিল আমাদের কথা। তাহলে স্যার এটা কি 19 মিলে? 60 আর একে যোগ করলে কত? 61, বিয়োগ করলে 59। গেছাং হবে না। যোগ করলে 32, বিয়োগ করলে 28। তুমিও রোহিঙ্গা। যোগ করলে 23, বিয়োগ করলে কত বলতো? বিয়োগ করলে 17। হচ্ছে না। হে হে হে, পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত বস্তু নাকি? 15 আর 4 যোগ করলে কত? 19, তার মানে পেয়ে গেছি। ওকে দেখো, তাহলে এক্স স্কোয়ার প্লাস এ 15, এ প্লাসের প্লাস এ 15 সাথে অবশ্যই এক্স দেওয়া লাগবে স্যার। আবার এ প্লাস 4 এর সাথে এক্স দেওয়া লাগবে, যেগুলো 60। এ পর্যন্ত বুঝছো কিনা আমাকে একটু বলো? এ পর্যন্ত বুঝছো? আশা করি বুঝছো। এবার হচ্ছে স্যার কমন নিবা, এই দুটা থেকে কমন নিবা, এই দুটা থেকে কমন নিবা। ওকে, এখান থেকে কি কমন যায় বলো তো? এক্স কমন যায় না? এক্স কমন যায়। তাহলে এক্স কমন গেলে কি থাকে? এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ করো, এই যে এক্স স্কোয়ার ভাগ এক্স, তাহলে এক্স কাটা গেলে আর একটা এক্স থাকে, তাহলে এক্স। আবার 15x কে এক্স দ্বারা এটাকে ভাগ করো, তাহলে এক্স কাটা থাকে কত বলো তো? প্লাস 15 প্লাস। এবার এক্স আছে, এক্স নাই, তাহলে 4 কমন যাবে। 4 4 এর মধ্যে ভাগ যায়, 60 এর মধ্যে ভাগ যায়। এই 4 4 এর মধ্যে ভাগ যায়, 4 60 এর মধ্যে ভাগ যায়, সেজন্য 4 কমন নিছি। তাহলে দেখো 4x ভাগ কত 4, এই 4 দ্বারা 4x কে ভাগ করো, 4 4 কাটার কি থাকে? x প্লাস 4 দ্বারা 60 কে ভাগ করলো, 4 দ্বারা 60 কে ভাগ করলো, 4 15 60। দেখো এইটুকু আর এইটুকু মিলে গেছে কিনা বলো তো? যেহেতু মিলে গেছে তার মানে আমাদের অঙ্ক হয়েছে। তার মানে x প্লাস 15 আর কি থেকে বলো তো? x প্লাস 4, দ্যাটস উইল বি আনসার। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? বুঝছো? খুবই ইজি। স্যার 3 নাম্বারটা তোমাদের এসডব্লিউ। 3 নাম্বারটা তোমাদের এসডব্লিউ কিভাবে করবা? 30 কে ভাঙে 11 মিলাবা। 5 6 30, 6 আর 5 যোগ করলে কত? 11। আশা করি পারবা। আমরা মাইনাসের অঙ্কতে চলে যাচ্ছি। কোথায় বলো তো? মাইনাসের। এটা তোমাদের এসডব্লিউ। 3 হচ্ছে তোমাদের কি বলো তো? এসডব্লিউ। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের মার্ক। এখন আমরা এখানে এই যে পি স্কোয়ার 4 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। 4 নাম্বার ধরো, এই যে পি স্কোয়ার মাইনাস 15 পি, এরপরে কত বলো তো? প্লাস 56। তার মানে কতকে ভাঙায় কত মিলানো লাগবে? 15। তাহলে 56কে ভাঙায় 15 মিলানো লাগবে। তাহলে 56 কে 56, এরপর কত আসতেছে বলো তো? 28 দ্বিগুণে 56। এরপরে কত? 3 নামতা যায় না? 4 নামতা কি যায়? হ্যাঁ 4 নামতা যায়। 4 14 কত বলো তো? 56। 5 নামতা যায় না? 6 নং 54, 6 নামতা যায় না? 7 8 56, এটাও যায়। 7 নামতা যাচ্ছে, তাহলে 7 নামতা কত বাজাচ্ছে? আর যায় না। 56 তার কোনো কিছু যায় না। এখন কোন জোড়াটা নিয়ে কাজ করা লাগবে বলো তো? এখানে কোন জোড়াটা নিয়ে কাজ করা লাগবে? আচ্ছা, ভাঙানো যদি তোমরা নাও পারো, টেনশন নেওয়ার কোনো কিছু নাই। কেন? কারণ স্যার আমরা
তোমাদেরকে ক্যালকুলেটর শর্টকাট দেখাবো। কি দেখাবো? ক্যালকুলেটর শর্টকাট দেখাবো। ওকে ফাইন। তাহলে এটা নিয়ে কি কাজ করা যাবে? এটা নিয়ে কি কাজ করা যাবে? না না না, কাজ করা যাবে না। কেন বলো তো স্যার? কারণ 56 কে যোগ করলে 57, 56 থেকে 1 বিয়োগ করলে 55, কিন্তু আমাদের মেলানো লাগবে কত? 15। মেলানো লাগবে কত? 15। তার মানে এটা নিয়ে কাজ করা যাবে না। তাহলে 2 নাম্বার না, এটাও হবে না, কারণ যোগ করলে 30 বিয়োগ করলে 26 হচ্ছে না। 14 আর 4 যোগ করলে কত? 14 আর 4 যোগ করলে 18 বিয়োগ করলে 10, এটা হচ্ছে না। তাহলে 8 আর সাথে কি করা লাগবে? যোগ করা লাগবে। 8 আর সাথে যোগ করলে কত মিলে? 15 মিলে। তার মানে আমরা একটা পাইছি, কিন্তু স্যার এখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এতক্ষণ তো প্রত্যেকটার এখানে প্লাস ছিল, এই মুহূর্তে কি আসতেছে বলো তো? মাইনাস। ধরো এই 8 আর 7 আমি এখানে লিখলাম, 8 আর 7 এখানে লিখলাম, সরি 8 আর 7 এখানে লিখলাম। দেখো আমি প্রথমে এটার আগেও প্লাস দিলাম, এটার আগেও প্লাস দিলাম। যারা একদমই দুর্বল তাদের জন্য এই ওয়েটা দেখাচ্ছে, যারা একটু সবল তারা তো বুঝতে পায়। 8-এর চিহ্ন প্লাস দিলাম, 7-এর চিহ্ন প্লাস দিলাম। এবার স্যার আমি এটার চিহ্ন প্লাস প্লাসই রাখলাম, কিন্তু 7-এর চিহ্ন মাইনাস করলাম। এবার এটার চিহ্ন মাইনাস করলাম, এটার চিহ্ন প্লাস করলাম। এবার দুইটার চিহ্নই মাইনাস দিলাম, দুইটার চিহ্নই কি দিলাম? মাইনাস দিলাম। দেখো তো কোনটার আনসার -15 আসে? ওইটা নিব আমরা। সোজা বাংলা কথা বুঝছো নি তুমি? যারা একদম বটলা টাইপের স্টুডেন্ট, বটলা বুঝে যে কিচ্ছু পারে না, একদম কিচ্ছু পারে না, তোমার জন্য এই মেডিসিন, তোমার জন্য এই মেডিসিন। সব স্টুডেন্টকে কি সব মেডিসিন দিলে কারবার হবে? নো নো নো, হবে না। তার মানে তোমার জন্য হচ্ছে মেডিসিন। তুমি একটু হিসাব করো, তুমি ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর হাতে নিবা, যে স্যার 8 যোগ 7 সমান সমান 15, ঠিক আছে। প্লাস 8 মাইনাস 7, তার মানে প্লাসের 1 থাকে। ক্যালকুলেটর চাপ দিয়ে দেখো বাবা, -8 প্লাস 7, তার মানে -1 থাকে। একটাও মিলে না এখন পর্যন্ত। যারা নাচতেছ 15 মিলে গেছে, এই বোকা, এখানে -15, তোমার উত্তর আসছে +15। নাচো কেন? নাচা বন্ধ। এবার তুমি একটা ডান্স দিতে পারো, হ্যাঁ একটা ডান্স দাও, তবে কেউ যাতে না দেখে, লজ্জা শরম। তাহলে -8 -7 কত হয়েছে? -15। বুঝছো কিনা বলো তো? বুঝছো? তাহলে আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, সেই আমাদের হীরার টুকরাকে আমরা পেয়ে গেছি। হীরার টুকরা কি? যে পি স্কয়ার -8 -7। তাহলে বড়টা আগে লিখে ফেলো -8, সাথে বলছি ফি লিখতে, এক্স থাকলে এক্স লিখতাম, এখন যেহেতু পি আছে পি, -7 ফি প্লাস 56। বুঝছো নি? বুঝছো? একটু মাওলানা হয়ে গেলাম নাকি? ওকে দেখো, তাহলে স্যার এখন এখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এইখান থেকে কমন নিবা, এইখান থেকে কমন নিবা, এখান থেকে কি কমন যায়? পি 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 কমন যায়। ওকে ফাইন, আমরা পি কমন নিলাম। তাহলে পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করো, ওই যে এক্স স্কোয়ারকে এক্স দ্বারা ভাগ করলে এক্স থাকতো, তাহলে পি স্কোয়ারকে পি দ্বারা ভাগ করলে পি থাকে। বুঝছো কিনা? এখনো বুঝো নাই? সমস্যা নাই, আবার বুঝাচ্ছি। পি স্কোয়ার ভাগ পি। যারা এটাও বুঝো না স্যার ভাগ করলে পি কেমনে থাকে, তোমার জন্য আরো মেডিসিন। স্যার পি স্কোয়ার মানে কয়টা পি? 2টা পি, আর নিচে একটা পি, পি পি গেছাং আর একটা পি থাকে, এই একটা পি বসাই দিছি। বুঝছো নি কও? এরপরও যদি না বুঝো, বাড়ির আঙ্গিনে যাইবা, আঙ্গিনে যাই এইটুকু একটা কচু গাছ নিবা, ওই কচু গাছটা গলায় ঝুলে রাখবা। ফাঁসি দেওয়া যেত না, বলছে গলায় ঝুলাইবা। এটা একটা লজ্জা হওয়ার জন্য যে ক্লাস 7-8 উঠছো, এগুলো এখনো পারো না। নিজেরে নিজে লজ্জা দিবা, নিজেরে নিজে লজ্জা দিবা যে আমার একটু লজ্জা শরম হওয়া দরকার, সেজন্য কচু গাছ গলায় নিয়ে নিয়ে ঘুরতেছি। বুঝছো? বুঝছো, ঠিক আছে। তাহলে ফি, এবার দেখো পি পি চলে গেছে, আর থাকে কি বলতো? -8। কি থাকে বলতো? -8। এবার দেখো এখানে পি আছে, এখানে কি পি আছে? নাই। তার মানে কি কমন যাবে বলতো? 7 কমন যাবে, -7। এই জায়গাতে স্টুডেন্ট একটা ভুল করে, এই জায়গাতে স্টুডেন্ট একটা ভুল করে, সেটা হচ্ছে কি দেখো, এই -7 ধরো, আমি তোমাকে একটু বলি, হ্যাঁ এই -7 দ্বারা এটাকে ভাগ দাও, এই -7 দ্বারা এটাকে ভাগ দাও, তো এখানে কি আছে? -7 পি। দেখো -7 পি ডিভাইডেড বাই -7। বুঝো বুঝো বুঝো, একটু বুঝো। -7 পি কে এটা দ্বারা ভাগ করো, কারণ কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে কি করা? ভাগ করা। কমন নেওয়া মানে ভাগ করা, কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে স্যার ভাগ করতেছি, -7 দ্বারা এটাকে ভাগ করো, এই -7 কাট, আর কি থাকে বলতো? পি। এবার আবার এই -7 দ্বারা এখানে এটা 56কে ভাগ করো, ধরো 56 ভাগ -7। তো স্যার এই 7 8 কত বলতো? 56। এই মাইনাসটা উপরে বসাই দিবা, তাহলে স্যার -8, এই -8, এই -8। আচ্ছা মাইনাসটা কিভাবে বসায়? তোমরা যারা একটু ভালো তাদেরকে বলে দিই, আমরা হরে এবং লবে মাইনাস দ্বারা গুণ দিছি, হরে এবং লবে মাইনাস দ্বারা গুণ দিছি। আর যারা একটু দুর্বল আছো তোমাদেরকে বলি, তুমি শুধু এই -8টা এখানে বসাই দিবা, -8টা বসাই দিবা। বুঝছো কিনা বলো তো? বুঝছো? বুঝছো? তাহলে স্যার আমি এইটুকু এটুকু এটুকু এটা মুছে ফেলি নাকি? ওকে
তাহলে আমাদের এখানে দেখো এইটুকু আর এইটুকু মিলছে, হে হে হে, তার মানে আমাদের উৎপাদক হয়েছে। তাহলে এখন এ পি মাইনাস এইট এখানেও আছে, এখানেও আছে, পি মাইনাস এইট কমন নাও। তো পি মাইনাস এইট কমন হলে আর কি থাকে, এটা তো চলে গেছে, আর থেকে পি, আবার এটা চলে গেছে, আর থেকে -7, sorry, -7, দ্যাটস উইল বি আনসার। আই হোপ তুমি বুঝতে পারছো। আমরা চলে যাচ্ছি 5 নম্বরে। কত নম্বরে বলো তো? 5 নাম্বার পারার কথা তোমার। তারপর আমি একটু হিন্টস দিয়ে দিচ্ছি স্যার, এখন একটু স্পিডে দেখাবো। এবার আমার দোষ নাই কিন্তু, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, ভিডিও হচ্ছে কিনা আমি একটু দেখি আগে, কেমন অনেক। এই বাতিজা তুমি হইতেছো? হ্যাঁ হইতেছে, হয়নি মানে কোনো কথা হবে না, ভিডিও হবে না মানে আবার কোন ধরনের কথা? এত কষ্ট করতেছি তোমাদের জন্য, তোমরা যদি স্যার কদ্দুর কষ্ট করে লেখাপড়া না করো, কও কিতা করবা জীবনে? ওকে, তাহলে কি করা যায় বলো তো? আমরা এখন 5 নাম্বারে নিয়ে যাবো। 5 নাম্বার, a square plus 3a minus 40 ওকে, এবার কাকে ভাঙাবা? 40 কে ভাঙাবা। 40 কে ভাঙায় কত মিলাবা স্যার? 3 মিলাবা। ও স্যার 40 কে 40, 20 দ্বিগুণে 40, 3 যায় না, 7 দশন 40, আর জানি যায় 5 যায়, 5 এডা 40, আর যায় আগে 5 লিখতাম, তারপর এটা লিখতাম। ও না ঠিক আছে, এখানে কত ছিল? 4 4 নাম, তারপর 5 নাম, 5 এডা 40, আর কি যায় না? আর যায় না। 6 নামটা যায় না, 7 নামটাও যায় না। ফাইন, তাহলে আমাদের এখান থেকে কোনটা কাউন্ট হবে কে বলতে পারবা? একটু ভিডিওটা পজ করে বলো তো, কোনটা কাউন্ট করবো, কোনটা যোগ অথবা বিয়োগ করলে 3 মিলে, স্যার ধরে নিচ্ছি তোমরা পজ করে যারা পারছো তাদেরকে এক গাধা ফুলেল শুভেচ্ছা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যারা পারো নাই, তুমি হতাশ হওয়ার কিছু নাই, তোমার জন্য আছে হাসান স্যার এখন তোমাকে বলে দেবে, চিন্তা নাই। দেখো স্যার এটা হবে না, কেন হবে না? 40 আর 1 যোগ করো, 40 1 যোগ করলে 41, বিয়োগ করলে 39, 3 কি মিলছে? মেলে নাই। আমি তোমাকে বলছি যোগ করবা, এই কাপল গুলাকে যোগ করবা, অথবা এই কাপল গুলাকে বিয়োগ করবা। বিয়োগ করলে যদি তোমার +3 মিলে, আমার টার্গেট থাকবে +3 মিলানো। তার মানে এটা হচ্ছে না, তুমি বেটা বাদ, তোমাকে এখানে রাখবো না, তোমাকে রাখবোই না আমি। তুমি ডিলেট, তুমি আমার জীবন থেকে ডিলেট, তোমাকে জীবন থেকে মুছে ফেলেছি আমি। 20 আর 2 যোগ করলে 22, 20 থেকে 2 বিয়োগ করলে 18, তুমিও হচ্ছে না বাবা, তোমাকেও আমার জীবন থেকে ধুয়ে মুছে পানি দিয়ে পরিষ্কার করে ফেলেছি। তুমি দেখো 10 আর 4 যোগ করলে কত? 14, 10 থেকে 4 বিয়োগ করলে কত? 6। স্যার এইটাও মিলে না, আমার জীবনে কষ্ট আমি খালি মুছতেছি। তাহলে স্যার কোনটা মিলবে বলো তো? হো, আমরা পেয়ে গেছি আমাদের কাঙ্ক্ষিত জিনিস। 8 5 যোগ করলে 13, মিললো না তো? আরে বাবা তুমি বিয়োগ করো, 8 থেকে 5 বিয়োগ করলে কত বলো তো? 3, তার মানে পেয়ে গেছি। এখন আমরা 8 থেকে 5 বিয়োগ করব। প্রশ্ন হচ্ছে আমরা কত মিলাবো? +3 মিলাবো না? তাহলে যারা একটু অ্যাডভান্স আছে তারা তো বুঝতেছো যে 8 5 +3 কখন আসবে? অবশ্যই এটা প্লাস দেওয়া লাগবে, এটা মাইনাস দেওয়া লাগবে, তখনই +3 আসবে। বুঝছো কিনা বলো তো? একটু আগে এটার ব্যাখ্যা দিছিলাম না? পারবা না ওভাবে চিন্তা করতে? অথবা তুমি প্রত্যেকটা এইভাবে চিন্তা করো যে স্যার এটাও প্লাস নিছো, অথবা এটাও মাইনাস নিছো, এটাও মাইনাস নিছো, এটা মাইনাস নিছো, এটা প্লাস নিছো। প্রত্যেকটার আনসার দেখবা কোনটার আনসার +3 আসে। আমি তোমাকে এনশিওর করলাম এটার আনসার +3 আসে, তার মানে আমরা এটা নিবা, বাকিগুলো নেওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি প্রত্যেকটা যাচাই করে এরপরে বসাবা। বুঝছো কিনা? বুঝছো? আমার বিশ্বাস তুমি বুঝতে পারছো। তাহলে আমরা কি পাচ্ছি বলো তো? যে স্যার এখানে হ্যাঁ আবেগে তো সব মুছিয়ে নিলাম, 8 - 5 পাচ্ছি। তাহলে a² + 8a - 5a মাইনাস কত বলো তো? 40, মাইনাস কত বলো তো? 40। এখন দেখো এখান থেকে a কমন যায়, তাহলে a + 8, এখান থেকে কি কমন যায়? -5, এখানে a নাই, তাহলে -5ই কমন যায়। এটা বুঝছো না যে a দ্বারা স্কোয়ারকে ভাগ দিছে, a থাকে, আর a চলে গেছে, আর 8 থাকে, আবার -5 চলে গেছে, আর a থাকে, মাইনাসে এ দেখো এটা করাচ্ছে -5 - 40, ধরো -40 ভাগ হচ্ছে -5, মাইনাস কাটা, ফাঁসাটা কত বলো তো? 40, তাহলে +8, এ হচ্ছে +8। বুঝছো কিনা? এটাকে একটু শর্টকাট বলে দিই, মাইনাসে +5 এটা 40, 5 40 মধ্যে 8 বার, 8 বার। বুঝছো কিনা বলো? বুঝছো? তোমাদেরকে আরেকটা শর্টকাট বলে দিচ্ছি, মনে রাখো। ফলাফল খুব চালু। সে এইটা বের করার পর এটা অটোমেটিক্যালি লিখে দেয়, কারণ এটা আর এটা সেম হওয়া লাগবে। বাট আমি তোমাদের বলবো এত প্রো এখন হও নাই তোমরা একটু আস্তে ধীরে করো, সেটাই বেটার হবে। তাহলে স্যার এখানে a+8 আছে, এখানে a+8 আছে, a+8 কমন নাও, আর কি থাকে বলো তো? a - 5, দ্যাটস উইল বি আনসার। তোমাদের
ছয় নাম্বার SW দিলাম, আমি 5 করে দিচ্ছি, এটা করাইছি 6 নাম্বারে কি দিলাম বলো তো, SW দিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের ক্যালকুলেটর শর্টকাটে। তার আগে আমি এখানে একটা ম্যাথ দেখাই, এরপরে ক্যালকুলেটর শর্টকাট দিয়ে বাকিগুলো হয়ে যাবে। আমি 8 নাম্বার অঙ্কটা দেখাচ্ছি, কত নাম্বার বলো তো? না, তার আগে ক্যালকুলেটর শর্টকাটটা দেখানো মেবি ভালো হবে। ক্যালকুলেটর শর্টকাটটা দেখাইলে ভালো হবে। ক্যালকুলেটর শর্টকাট দেখাবো আগে। আচ্ছা, আমরা 10 নাম্বার অঙ্কটা আগে দেখাই ফেলি, তখন তোমাদের একটা ফ্লো থাকবে, একটা সিস্টেম থাকবে। 10 নাম্বার অঙ্কটা কি বলছে দেখো, 4x স্কোয়ার প্লাস 14x প্লাস কত বলো তো, 12। স্যার একটা জিনিস খেয়াল করবা, এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে যতগুলো ম্যাথ করাইছি, এই যে দেখো প্রত্যেকটা সহগ কত, কোনো কিছু ছিল না মানে কত ছিল, 1। কোনো কিছু ছিল না মানে কত ছিল, 1। এই মাত্র একটা অঙ্ক করাইতে যাচ্ছি আমি তোমাকে, যেখানে সহগ 1 নাই, সহগ আরো বেশি। সহগ কত বলো তো, 4। সহগ কত, 4, অর্থাৎ x স্কয়ারের সহগ এই মুহূর্তে 4। তাহলে তোমার প্রথম কাজ যেটা হবে এই 4 আর এই 12 গুণ করে ফেলবা। কি করে ফেলবা? গুণ করে ফেলো মনে মনে, সেটা মনে মনে, হ্যাঁ মনে মনে করে ফেলো। তাহলে 4 আর 12 গুণ দাও, 4 × 12, 4 12 কত, 48। এবার তুমি 48কে ভাঙাবা, এই 48কে ভাঙায় কত মিলাবা বলো তো, 48কে ভাঙায় 14 মিলাবা। তাহলে 48কে 48 24 দ্বিগুণে 48, 3 16 48। এরপর কত আসতেছে বলো তো, 4 যায়নি, 4 যায়, 4 12 48, 5 যায় না, 6 48। কথা বুঝছো? আর কি যায় না, আর যায় না। তাহলে এখান থেকে কোনটা কাউন্ট হবে, আমি ভিডিওর সুবিধার্থে মানে দীর্ঘ হয়ে যাচ্ছে তো এখন আর বেশি লং করতেছি না, এইটা কাউন্ট হবে। 8 আর 14 যোগ করলে, 8 আর 6 যোগ করলে কত বলো তো, 14। 8 আর 6 যোগ করলে 14। তাহলে আমরা এটা নিব। তাহলে স্যার দেখো 4x স্কোয়ার প্লাস 8x প্লাস কত বলো তো, 6x প্লাস কত, 12। তাহলে স্যার এইখান থেকে এবার কি কমন যায়, এই জায়গাটা একটু সতর্ক থাকো। স্যার এখানেও x আছে, x কমন নিছি, কথা সত্য। স্যার এখানেও 4 আছে, এখানে 8 আছে, 4 এর মধ্যেও ভাগ যায়, 4 8 এর মধ্যেও ভাগ যায়, তার মানে তোমার 4ও কমন নেওয়া লাগবে। সো দেখো এই 4x দ্বারা এবার এটাকে ভাগ করো, 4x দ্বারা ভাগ করো, 4x স্কয়ার ভাগ কত বলো তো, 4x, 4 4 কাটা, x আর x স্কয়ার কাটা গেলে আর x থাকে, x প্লাস x এবার 8x ভাগ হচ্ছে কত, 4x, x কাটা 4 দ্বিগুণে কত বলো তো, 8, তার 2। বুঝছো কিনা বলো তো? প্লাস এই জায়গাতে একটু ঠান্ডা মাথায় খেয়াল করো, দেখো x আছে, এখানে কি x আছে না, তাহলে x কমন যাবে না। এখানে 6, এখানে 12, 6 এর মধ্যে ভাগ যায়, 6 12 এর মধ্যে ভাগ যায়, তাহলে 6 কমন। তো 6 চলে গেছে, আর থাকে x প্লাস 6 12 এর মধ্যে কত বাদ যায়, 2 বাদ যায়। দেখো এটা মিলে গেছে। তাহলে আমাদের আনসার কি বলতো, x প্লাস 2, এখানেও আছে, এটাও আছে, কমন নিছি, আর থাকে 4x প্লাস 6, দ্যাটস উইল বি আনসার। বুঝছো কিনা আমাকে একটু বলো? আমরা অনেকগুলো ম্যাথ করাচ্ছি তো, এবার একটু ফাস্ট করাচ্ছি। ক্লিয়ার কিনা বলো? প্রয়োজনে ভিডিওটা 2 বার দেখো, প্রয়োজনে অঙ্কটা তুমি 2 বার দেখো, আমার বিশ্বাস তুমি পারবা। চলে যাচ্ছি আমরা শর্টকাটে, এখানে আমরা 10 নম্বর কভার করে ফেলছি, আমরা 7 নাম্বার এখন চলে যাচ্ছি। কথা বলো তো, 7 নাম্বার। ওকে, আমরা 7 নাম্বার দেখো, কত বড় না? আমাদের 7 নাম্বারটা কি দেওয়া আছে বলো তো, x স্কয়ার মাইনাস 51x প্লাস 650। এবার তোমার মাথায় হাত, আল্লাহ 650 আমি কিভাবে ভাঙাবো? স্যার খুবই সহজ, কারণ তোমার হাতে কি আছে, ওই যে একটা অ্যাড ছিল না, যে ওই রান্নার অ্যাড, যে আমার হাতে জাদু আছে, আমার হাতে জাদু বলতে ক্যালকুলেটর আছে। কি আছে বলো তো, ক্যালকুলেটর আছে। সো তোমরা একটু ক্যালকুলেটরটা আমরা এখন ইউজ করবো। আমরা কাকে ভাঙাবো বলো তো, 650। এখন এই 650কে ভাঙাইতে তোমার আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের হাতে যেহেতু ডিভাইস আছে, আমরা সুন্দর মতো একটু ডিভাইস দিয়ে করে ফেলবো। তো আমার কাছে আজানটা একটু, আজানের জন্য আমি একটু ফস করতেছি, কেমন? আজান শেষ হলে আমরা আবার ভিডিওটা কন্টিনিউ করবো।
আচ্ছা, আমাদের আজান শেষ হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। তো এখন দেখো আমরা এই সমস্ত বড় ম্যাথগুলা আমরা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করব আমরা সেটা একটু দেখব। তো আমার হাতে এখন আছে FX 991 প্লাস এই ক্যালকুলেটরটা আছে। হ্যাঁ, সো তোমাদের যদি অন্য মডেলের ক্যালকুলেটর হয় তোমরা ওই মডেলের নাম দিয়ে ইউটিউবে একটু সার্চ দিলে আর লিখবে যে মিডল ফ্যাক্টর শর্টকাট দিলে কত কত ভিডিও চলে আসবে। তো সমস্যা নেই, আর আমি আপাতত তোমাদের এটা একটু দেখাই দিচ্ছি। কেমন, এ পর্যন্ত বুঝছো? ঠিক আছে। তো আমরা এই সংখ্যাটাকে মানে এখানে আমরা এটা কিভাবে করব যে মিডল ফ্যাক্টর, যে স্যার এখানে কত, এটাকে ভাঙায় কি আসবে যেটা আমরা যোগ বিয়োগ করলে 51 আসবে এরকম। হ্যাঁ, তাহলে তুমি দেখো আমাদের সর্বপ্রথম মোডে ক্লিক করা লাগবে। মোড এই মোডে ক্লিক করছো। মোডে ক্লিক করার পর দেখো 5 নম্বরে লেখা আছে ইকুয়েন। 5 নম্বরে লেখা আছে কি বলতো? ইকুয়েন। তাহলে 5, আমরা এই যে 5 নম্বরে অনেকগুলো লেখা আসছে মোডে, 5-এ ক্লিক করব। 5-এ ক্লিক করার পর স্যার এখানে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0, এটা কোথায় আছে? এটা আছে 3 নম্বরে, এটা 3 নম্বরে। তাহলে 3-এ ক্লিক করো। আমরা কি ডিরেক্ট চলে আসছে? এই আমি আবার একটু দেখি তো, ওয়েট, জাস্ট এ মিনিট। 5 থেকে 3, এখানে কোনো কিছু করা লাগে না। আচ্ছা, আমি একটু দিয়ে দেখি তো, ওয়েট। আচ্ছা ঠিক আছে, যে ধরো 3 নাম্বার, আমি এটা দিয়ে দেখি, না দিলে আমি আবার একটু ট্রাই করবো। 1-এ ক্লিক করছি, ইকুয়াল দিছি, জাস্ট এ মিনিট। আর আমরা একটু দেখি মাইনাস, ও হ্যাঁ স্যার, এটা এইভাবে, সরি, আমি কনফিউজড হয়ে গেছিলাম, তাহলে দেখো একটু দেখো স্যার, আমি আবার একটু শুরু থেকে দেখাচ্ছি। আবার যে মোডে ক্লিক করবা, কোথায় বলো তো? তোমরা মোডে ক্লিক করবা। তো মোডে ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো লেখা আছে, তার মধ্যে তুমি 5 নম্বরে দেখো ইকিউএন মানে ইকুয়েশন, ওটাতে ক্লিক করবা। এই যে ইকিউএন এ ক্লিক করছো। হ্যাঁ, এগুলো এক এক ক্যালকুলেটর এক এক ফরম্যাট, সো সমস্যা নাই। তো এবার দেখো ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0, এটা কোথায় আছে? 3 নম্বরে আছে। তাহলে তুমি 3 নম্বরে ক্লিক করো। 3 নম্বরে দেখো এ বি সি লেখা আছে। এখন এ মানে হচ্ছে এই যে এক্স স্কোয়ারের সহগ, এটা হচ্ছে এ। বি মানে হচ্ছে এক্স এর সহগ, এটা হচ্ছে বি। সি মানে হচ্ছে সংখ্যা, বুঝছো কিনা বলো? এ মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, বি মানে হচ্ছে এক্স এর সহগ, সি মানে হচ্ছে সংখ্যা। আবার বলতেছি, মনোযোগ দিয়ে শোনো। এ মানে এক্স স্কোয়ারের সহগ, বি মানে এক্স এর সহগ, সি মানে সংখ্যা বা ধ্রুবপদ যেটা আছে এটা। তাহলে এখানে আমাদের এক্স স্কোয়ারের সহগ কোনো কিছু নাই, মানে 1 আছে। এই 1-এ ক্লিক করছি, ক্লিক করে ইকুয়ালে ক্লিক করবা। 1-এ ক্লিক করছি, ইকুয়ালে ক্লিক করবা। এরপরে দেখো বি এর মান আছে -51, এ -51, আবার ইকুয়ালে ক্লিক করবা। অটোমেটিক এটা সিতে চলে যাবে। হ্যাঁ, সির মান হচ্ছে 650, এই 650, আবার ইকুয়ালে ক্লিক করবা। তার মানে 3টা মান উঠেছি। এবার আবারও ইকুয়ালে ক্লিক করো। তাহলে এক্স এর মান আসছে 26, একটার মান আসছে কত? 26। আবার ইকুয়ালে ক্লিক করো, আবার আসছে কত বলো তো? 25। দেখো এই দুটো দিয়ে কাজ করলে আমাদের মিলে যাবে। এখন আমি এটাকে আবার, অনেকে আছে নর্মাল মোডে নিতে পারো না, তোমরা নর্মাল মোডে নিতে পারো না। সো তোমাদের জন্য আমি যেটা বলতেছি সেটা হচ্ছে এই যে শিফট লেখে 9 শিফট লেখে 9-এ ক্লিক করবা। 9-এর উপর CLR লেখা আছে না, শিফট লেখে 9-এ ক্লিক করবা। দেন দেখো ক্লিয়ার অপশন আসছে। আবার বলতেছি, শিফট লেখে 9-এ ক্লিক করবা। দেন এখানে ক্লিয়ার সেট আপ মেমোরি অল, আমি ধরো অল একদম নতুন করে ফেলবো এটাকে। তাহলে 3-এ ক্লিক করবা। তোমার বলছে রিসেট অল টু ইয়েস। এবার তোমার বলছে কিসের চাপ দিতে বলো তো? ইকুয়ালে চাপ দাও। রিসেট অল, এসিতে ক্লিক করো, শেষ। তার মানে শিফট লেখে 9-এ লেখে 3 নম্বরে ক্লিক করবে। 3-এ ক্লিক করার পরে ইকুয়াল, এরপর হচ্ছে এসি। বুঝছো কিনা? বুঝছো। তো এখন দেখো আমাদের 26 আর 25 আসছে। দেখো তুমি 26 আর 25 গুণ দিয়ে দেখো। 26 ইন্টু 25 গুণ দিলে কত আসে? 650। 2-টা গুণ দিলে কত আসে? 650। আচ্ছা 2-টা একটু যোগ দাওছে 26 যোগ 25 51। তার মানে গুণ করলে 650, যোগ করলে 51, মিলছে কিনা? কিন্তু স্যার ঘটনা হচ্ছে আমাদের তো -51 লাগবে, -51। তাহলে কোনটার আনসার মাইনাস হবে? ধরো তুমি অনেকগুলো, এইটার আগেও মাইনাস দেওয়া লাগবে, এটার আগেও মাইনাস দেওয়া লাগবে। আমি এখন আর তোমরা তো একটু আগে এটার ব্যাখ্যা দিছিলাম। ধরো 26, ধরো 25, তুমি জানো না চিহ্ন কি হবে, তাহলে তুমি এটাও প্লাস দাও, এটাও প্লাস দাও, আবার এটা প্লাস দাও, এটা মাইনাস দাও, আবার এটা মাইনাস দাও, এটা প্লাস দাও, আবার এটা মাইনাস দাও, এটাও মাইনাস দাও। এবার ক্যালকুলেটর চাপ দাও, দেখো কোনটার আনসার -51 আসে। তুমি নিশ্চিত থাকো এটার আনসার -51 আসবে। সেজন্য আমরা এটা সিলেক্ট করবো, এটা।
বুঝছো? তাহলে এবার একটু কাজ করো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আগে 26x মাইনাস 25x প্লাস 650। বুঝছো কিনা আমাকে একটু বলো তো? বুঝছো? মুছে ফেললাম, এগুলা মুছে ফেললাম, আমাদের আর 3-4 মিনিট লাগবে ম্যাক্সিমাম। তাহলে এখান থেকে কি কমন যায়? এক্স কমন যায়, তাহলে এক্স কমন নাও, এক্স কমন নাও। এক্স কমন গেলে কি থাকে বলো তো? এক্স স্কোয়ার থেকে এক্স দ্বারা এক্স স্কোয়ারকে ভাগ দেওয়ার থাকে এক্স মাইনাস 26x কে এক্স দ্বারা ভাগ দেওয়া এক্স এক্স চলে যাবার থাকে 26 মাইনাস এবার 25 কমন নাও, কারণ এক্স তো এখানে আছে এখানে নাই, কমন যায় না, তাহলে 25 কমন যাবে, এক্সের সাথে যেটা আছে এটা কমন যায়, কারণ তুমি দেখো 25-25-এর মধ্যে ভাগ যায়, 25-650ও ভাগ যায়। তাহলে -25 দ্বারা এটাকে ভাগ দাও, ধরো -25x ডিভাইডেড বাই -25 -25 আর থাকে কত এক্স, আবার -25 দ্বারা এটার ভাগ দাও, 650 ভাগ হচ্ছে -25, এটা দিয়ে এটার ভাগ দিলে 26 আসে, কত আসে বলো তো? 26। তুমি দেখো 650 ভাগ হচ্ছে 25, এ হলো 26 আসছে, কত আসছে? 26। তাহলে দেখো এই মাইনাসটা বলছি এখানে বসাই দিতে, তাহলে -26। বুঝছো কিনা আমাকে একটু বলো? বুঝছো? তাহলে এখন দেখো এখানে x মাইনাস 26 আর কত বলো তো? x মাইনাস 25, দ্যাটস উইল বি আনসার। বুঝছো কিনা আমাকে একটু অ্যানসার করতো? ক্যালকুলেটর শর্টকাটটা বুঝছো? তাহলে এটা তোমার মিডল ফ্যাক্টর জগৎটাকে আরো অনেক বেশি ইজিয়ার করে ফেলবে, কেমন? আচ্ছা, আমরা আরেকটা ম্যাথ একটু দেখি। তোমরা প্রত্যেকটা অঙ্ক বাসায় কিন্তু নোট করবা, প্রত্যেকটা অঙ্ক বাসায় নোট করবা, হ্যাঁ? কোনো প্রবলেম হলে স্যারকে নক দিও, কেমন? কমেন্ট বক্স আছে, কমেন্ট বক্সেও কমেন্ট করতে পারো। আচ্ছা দেখো আমরা আরেকটা ম্যাথ একটু দেখি, যেটা হচ্ছে 8 নাম্বারটা একটু দেখি। 8 নাম্বার ধরো 3x², দুইটা যেহেতু মাইনাস আছে, মানে এটাও মাইনাস এটাও মাইনাস, এটা একটু দেখা দিচ্ছি। 16x পরের টেস্ট ডব্লিউ দিয়ে দিব। তাহলে প্রথমে কাকে কাকে গুণ দিবা? 3 আর 12 গুণ দাও, 3 আর 12 গুণ দাও, 3 12 কত? 36। 36 রে ভাঙ্গায় তুমি কত মিলাবা? 16। স্যার 18 দুগুণ 36, এটা মুখে মুখে করা যায়। আচ্ছা তারপর আমি ক্যালকুলেটর দিয়ে আবার দেখাই। দেখো প্রথমে, আচ্ছা এই একটা জিনিস মাথায় রাখো, হ্যাঁ? তুমি যখন ক্যালকুলেটর শর্টকাট করতে যাবা তখন কিন্তু তুমি এভাবে 3 দিলে মান আসবে না, তখন তুমি কি করবা জানো? এটাকে একটু কনভার্ট করে ভেবে লিখবে x² মাইনাস 16x, ওই 3 বারে কত বলো তো? 36। এইটা করতে পারো, এটা মানে এটা যে কথা এটা তো সেম কথাই নাকি? তুমি এইটা ক্যালকুলেটরে বসাবা, তখন আনসার আসবে। এটা ডিরেক্ট বসালে আনসার আসবে না, তুমি এইটা বসাবা। আচ্ছা যাক, এটা তো মুখে মুখে হয়ে যায়, সো আমরা ক্যালকুলেটরে না গেলাম আর কি, কেমন? ক্যালকুলেটরে না গেলাম। তো এখন দেখো 36কে ভাঙায় আমরা 16 মিলাবো, তাহলে 18 দুগুণ কত বলো তো? 36। তাহলে 18 থেকে 2 চলে গেলে কত? এই 18 থেকে 2 চলে গেলে কত বলো তো? 16 না? আমি একটু মুখে মুখে করে ফেলতেছি, এটা দেখো 3x, ভিডিও অনেক বড় হয়ে গেছে। তাহলে 3x², তাহলে বড়টা আগে বসবে, -18x। তাহলে অবশ্যই পরেরটা প্লাস দেওয়া লাগবে, না তো 16 মিলবে না, +2x। তুমি দেখো -18, এই -18 প্লাস 2 -16, এই যে আমাদের -16 মেলানো লাগবে, আর হচ্ছে -12। বুঝছো কিনা বলো? তাহলে স্যার এখান থেকে কি কমন যায়? এখানে 3ও কমন যাবে, কারণ 3 3 এর মধ্যে ভাগ যায়, 3 18 তো ভাগ যায়, আবার x ও কমন যায়, কারণ এখানে x আছে, এখানে x আছে। তাহলে 3 3 চলে গেছে, x² থেকে x চলে গেছে, আর x থাকে -3 6 18 6 x চলে গেছে, -2 কমন যায়, তাহলে x মাইনাস, আর 2 12 মধ্যে কত বার যায়? 6 বার যায়। দেখো এখানে x - 6, তাহলে x - 6 কমন আনো, আর থাকে কত বলো তো? 3x - 2, অ্যান্সার। স্যার তোমাকে এই পরের একটা অঙ্ক আমি SW দিয়ে দিলাম, এটা SW দিয়ে দিলাম। তাহলে অলমোস্ট সবগুলো অঙ্ক আমি তোমাদের ধরে ধরে করাইছি স্যার। আমার বিশ্বাস যে মিডল ফ্যাক্টরটা আজকে তুমি একটু অন্যভাবে শেখার চেষ্টা করছো, তবে সেজন্য তোমাকে ভিডিওটা কয়েকবার দেখা লাগবে এবং বাসায় একটু নোট করা লাগবে, কথা বুঝছো? আমার বিশ্বাস যে এরপরে তোমার আর মিডল ফ্যাক্টরে কোনো সমস্যা থাকবে না। এরপরে যদি কোনো প্রবলেম থাকে স্যার, সেজন্য তুমি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আর স্যারের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারো, ইনশাআল্লাহ আমি তোমাকে হেল্প করার চেষ্টা করবো আমার সাইড থেকে। আর আরেকটা জিনিস কি স্যার, ভিডিও আসলে আমরা তৈরি করি, এটা কিন্তু টোটালি ফ্রি একটা ভিডিও, সো তোমাদের মানে কোনো স্বার্থ নাই, স্বার্থহীনভাবে তোমাদের জন্য কিছু করার চেষ্টা করতেছো। তোমরা অবশ্যই একটু সাপোর্ট করবে, একটু কমেন্ট করবা, একটু লাইক দিবা, এটা আমাদের জন্য ইন্সপাইরেশন হয় আর কি, হ্যাঁ? দোয়া করি আল্লাহ পাক তোমাদের যাতে সুস্থতা দান করে এবং তোমাদের কামিয়াবি করে। তোমাদের গণিত বিষয়ে আমি তোমাদের যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। সো মজার কথা কি জানো, মানে তুমি যত পরিশ্রমই করো না কেন, পরিশ্রমের সেটা যাতে একটু ইন্টারেস্টিংভাবে না করে, তাহলে তুমি লং টাইম ক্লাস করতে পারবে না। সেজন্য আমি চেষ্টা করি ক্লাসগুলোকে কতটা ইন্টারেক্টিভ করা যায়, কতটা মজার ছলে ক্লাসগুলো নেওয়া যায়, হ্যাঁ? আর এই তো আমার কথা দীর্ঘায়িত না করে, ক্লাস এমনিতে বড় হয়ে গেছে, তোমাদের সুস্থতা কামনা করছি, আল্লাহ তোমাদের কামিয়াবি নসিব করুক, গণিতের সৌন্দর্যতা তোমাদের মধ্যে ফুটে উঠুক। সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না।
কথা দাও, ধরো তুমি যদি আমাকে শিক্ষক মনে করো, তুমি তোমার 10 জন ফ্রেন্ডের সাথে আমার কথা শেয়ার করবা, এই চ্যানেলের কথা শেয়ার করবা, এই ভিডিওটা তুমি শেয়ার করবা। কথা দাও, নিজেকে নিজে কথা দাও, শিক্ষককে অমান্য করা যাবে না। আমি হয়তো তোমার পাশে নাই, কিন্তু তুমি কথাগুলা যদি রাখো, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক তোমাদের কামিয়াবি করুক। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।